এই রমজান তো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস জাহান্নাম থেকে। কিন্তু একটা প্রশ্ন আমাদের মনে আসা উচিত যে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, যে মাসে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মানুষদেরকে মুক্তি দেন, এত গুরুত্বপূর্ণ মাস হওয়া সত্ত্বেও এই মাসেই বিশেষ করে প্রতি বছরই দেখা যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা বেশি মাইর খায়। খেয়াল করে দেখবেন, পুরা বছর কোনো যুদ্ধ নাই পুরা বিশ্বে, কিন্তু যখনই রমজান শুরু হয় তখনই মুসলমানরা মাইর খাওয়া শুরু হয়। এটা খেয়াল করে দেখবেন। আমি গত কয়েক বছর থেকে এই বিষয়টা ফলো করছি। রমজান শুরু হইতেই অমুসলিমরা মুসলমানদের উপর মাইর দেয় কেন? এই বিষয়গুলার উত্তরটা খোঁজা দরকার। দরকার আছে না? একটু কথাবার্তা বললেন, দরকার আছে না? আসেন আমরা খুঁজি, নিজেদের দিকেই আমরা তাকাই। আমরা নিজেদের দিকেই তাকাই। দুনিয়ার মোহ, মানুষের ভুলে যাওয়া বাস্তবতা, মানুষ দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমরা এত পিছনে চলে গেছি যে আমাদের সবার শেষ ঠিকানা কবর। আমাদের সবার শেষ ঠিকানা একটাই, এইটা আমরা ভুলে গেছি সবাই, ঠিক না? এজন্য এক কবিতার এক গজলে বড় সুন্দর করে বলেছিলেন, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। দেহ তোমার চোর মোচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চোর মোচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মা
মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমরা মনে মনে কইও না একদিন তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে এখানে তামাম জীবন থাইকা যাইবা। মনে মনে ভাইব না তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে ওই জায়গার মধ্যে তামাম জীবন থাইকা যাইবা না। ওই জায়গা তামাম জীবন থাকার জায়গা না। আমাদের থেকে শক্তিশালী মানুষেরা এখন দুনিয়ায় আছে না গেছে? প্রতিদিন বলতে হয় কেন? আমাদের মতো আমাদের থেকে শক্তিশালী লোকেরা বর্তমানে দুনিয়াতে আছে না গেছে? চলে গেছে দুনিয়া থেকে। থাকার জায়গা না, দুনিয়াটা থাকার জায়গা না। যেই হোক না কেন দুনিয়া থেকে আমাদেরকে চলে যাওয়া লাগবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে দুনিয়া আল্লাহ তাআলা যে কারণে আমাদেরকে পাঠাইছে এই কারণগুলা যদি ফিল না করে ফুলফিল না করে আমরা যাইতে পারি, তাইলে আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে আমাদেরকে আটকায়া দেবে। আল্লাহ তাআলা দেখেন কোরআনে মাজিদের মধ্যে বড় সুন্দর করে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বড় সুন্দর করে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার বান্দারা আমি আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার সমস্ত নিয়ামত তোমাদের উপর সম্পূর্ণ করলাম। আল্লাহ তাআলা পরবর্তী ঘোষণা দেয় যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীনকে পূর্ণ করলাম, নিয়ামতকে পূর্ণ করলাম। এরপরে আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এরে আমার বান্দারা আমি আল্লাহ তোমাদের জন্য দ্বীনে ইসলামকে পছন্দ করলাম। তাইলে আল্লাহর কাছে আমাদের জন্য সবথেকে পছন্দনীয় দিন কোনটা? সবাই বলেন, সবথেকে পছন্দনীয় দিন কোনটা? ইসলাম। এখন মানুষের জীবনের জন্য যে পূর্ণাঙ্গ পথ নির্দেশ দরকার আল্লাহ তাআলা তা সম্পূর্ণ করে দিয়েছেন। পূর্ণাঙ্গ পথ নির্দেশ যা দরকার আল্লাহ তাআলা বাকি রাখছেন না পুরা করে দিয়েছেন? সবাই বলতে হবে আমার দিকে তাকায়া, আমার দিকে। আপনাদের মুবারক চেহারা আমার দিকে তাকান, নিচের দিকে না। আপনাদের সুন্দর চেহারাটা আমার দিকে ফিরিয়ে দেন। হ্যাঁ, এখন বলেন আল্লাহ কি দিনকে অপূর্ণ রাখছে না পূর্ণ করে দিছে? মাশাআল্লাহ। এখন দিনকে যে আল্লাহ তাআলা পূর্ণ করে দিলেন, এরপরে আল্লাহ তাআলা বলেন, বান্দা মনে রাখবা দিনকে দুনিয়াতে পূর্ণ করে দিলাম, এমনি এমনি পূর্ণ করে দেই নাই। তুমি যখন দুনিয়া থেকে চলে আসবা, আমি আল্লাহ যখন আখিরাতের মাঠ প্রস্তুত করব, আখিরাতের বিচার কার্য শুরু হবে, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ নিজে 5টা প্রশ্ন করব। কয়টা? এগুলো আজকে মুখস্থ করতে হবে এই রমজানের এই তৃতীয় শুক্রবারে। আল্লাহ তাআলা নিজে বান্দাকে কয়টা প্রশ্ন করবেন? 5টা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহ রাব্বুল ইজ্জত জানায়া দিয়েছেন, কিয়ামতের দিন কোন বান্দা আল্লাহর দরবার থেকে এক পা পরিমাণ সরতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের উত্তর সে দেবে। 1 নাম্বার প্রশ্ন ভালো করে মুখস্থ করবেন, আন উমরিহি ফিমা আফনা।
আল্লাহ তাআলা তার বান্দাকে ডাইকা বলবেন, বান্দা এত মায়া কইরা তোমারে বানাইলাম, এত ভালোবাসা দিয়া তোমারে বানাইলাম, দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তোমারে একটা হায়াতের জিন্দেগি দিলাম। আল্লাহ তাআলা এই হায়াতের জিন্দেগি নিয়ে প্রথম প্রশ্ন করবেন, বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা আন উমরিহি ফিমা আফনা, ওরে আমার বান্দা এত সুন্দর একটা হায়াত দিছিলাম, বয়স দিছিলাম তোমাকে, বলো তো তুমি তোমার জীবনের বয়সটাকে কোন কাজে লাগাইছো? সুবহানাল্লাহ কইবেন না? আন উমরিহি ফিমা আফনা, বলো তুমি তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছ? বলো তুমি তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছ? 2 নাম্বার আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, 2 নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, ডাক দিয়া বান্দাকে আল্লাহ তাআলা বলবে, এরে বান্দা তোমার জীবনের মধ্যে সবথেকে দামি সময়টা ছিল যৌবনের সময়। বলেন মানুষের হায়াতের জিন্দেগির মধ্যে সবথেকে দামি সময়ের নাম কি? সবাই বলেন সবথেকে দামি সময়ের নাম কি? এটা কথা আছে না, বলে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার উপযুক্ত সময়টা। যৌবন এমন একটা কাল, ইচ্ছে যা ইচ্ছে করা যায় তাই করা যায়, কথা কোন ঠিক নেই? যৌবনের সময় হাতিরাও মশার মতো মনে হয়, একটা কথা আছে না গ্রামগঞ্জে, যে যৌবনের ঠেলায় হাতিরেও তার কাছে মশা মনে হইতেছে, যা মন চায় তা করে, আছে না? তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার যৌবন আমি আল্লাহ এমনি দেই নাই, এই তোমার যৌবন সম্পর্কে আমি আল্লাহর কাছে দ্বিতীয় প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ও আমার বান্দা তুমি তোমার যৌবনটা কোন কাজে ব্যয় করেছো? সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন বান্দাকে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, আমার বান্দা তোমাকে যে হায়াতের জীবন দিলাম, এই জীবনের মধ্যে 2টা বাড়ি বানাইলা, 3টা বাড়ি বানাইলা, 5টা বাড়ি বানাইলা, 10টা গাড়ি কিনলা, জায়গা কিনলা, জমি কিনলা, ডিপিএস করলা, ব্যাংকে টাকা জমাইলা, আরো কত কিছু করলা। ও আমার বান্দা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, আল্লাহ তাআলা ডাক দিয়া বান্দাকে বলবেন, আমার বান্দা কোন রাস্তায় তুমি মাল আয় করলা, কোন রাস্তায় তুমি মাল কামাইলা, উপার্জন করলা। খেয়াল করে দেখেন, আমরা সম্পদ কামানোর ক্ষেত্রে কোনো বাস বিচার করি না, কথা কয় না, কথা কয় না, যেই হোক সম্পদ কামানোর ক্ষেত্রে কোনো বাস বিচার নাই। হুজুররা সুযোগ পাইলে কি করে দেখেন, আমার কথা থেকে শুরু করি, পরে আপনাদের কাছে যাব। হুজুররা সুযোগ পাইছে, আইসেন আপনি মাথা ব্যথা নিয়া, কবে 1000 লাগান তাবিজ একটা দিই, নাই নাই, কবে 2000 লাগান ফু 2টা দিব, মাথা ব্যথা নাই, আছে না? তবে ফু দিয়া টাকা নেওয়া জায়েজ, তাবিজ দিয়া টাকা নেওয়া জায়েজ নাই। এদিন আরেকদিন এটা ওয়াজ করব, এই ওয়াজ আরেকদিন। ফু দিয়া টাকা নেওয়া জায়েজ, কিন্তু তাবিজ দিয়া টাকা নেওয়া জায়েজ। তামিমা তাবিজ, এটার অনেক বিস্তারিত কাহিনী আছে, এটা আরেকদিন ওয়াজ করব। তো আমার কথা থেকে শুরু করলাম, কেন টাকা কামানোর মাসআলা যখন আমাদের আসে, তখন আমরা আর বাস বিচার করি, যা পাইলাম, কথা কয় না, যা পাইলাম তাই খাইলাম, এটা আমাদের দুনিয়ার সিস্টেম, এটা। এখন হুজুরদের যদি এই হালত হয়, তাইলে সাধারণ মানুষ তারা কি করতেছে একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জতি ভালো জানে, আল্লাহ রব্বুল ইজ্জতি ভালো জানে। এখন ফাঁকি দিয়ে এক কথা মনে হয়ে গেছে গা, কইলে তো গাজীপুরের মানুষে গুসা করে লেবেন, কাকা গুসা করি না, আপনার একটা কথা কই ফাঁকি দিয়া, মনে যেহেতু পড়ে গেছে গা বইলা ফেলি। বেইনসাফি, টাকা
টাকা কামানোর একটা মানুষের হাহুতাশ আছে সবার, দুনিয়ার সবার, একদম ইমাম সাহেব থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত সবার ভিতরে টাকা কামানোর একটা প্রবণতা আছে সবার ভিতরে। আমার এক হুজুর কইতো, যদি দুনিয়াতে ফেরেশতারা মানুষের মতো চলাচল করার সুযোগ পাইতো তে ফেরেশতারাও টাকা কামাইতো। আমার হুজুর কইতো আর কি, একটা কথার কথা। তো টাকা কামানোর প্রবণতা সবার মধ্যেই আছে, তবে এটা যেন হালাল পথে হয়, এটা যেন কি এর পথে হয়, ইনসাফের সহিত হয়। তো যে কথা বলতে চাইছিলাম, গাজীপুরের মানুষে আপনারা গুসা করে নেবেন, গুসা কুইরে লাইয়েন, এরপরও কই। যেমন দেখেন আপনাদের গাজীপুরা ঈদগাহ মাঠ একটা আছে না নাই? কথা কয় না। গাজীপুরা ঈদগাহ মাঠ একটা আছে না নাই? যদিও আমার ঈদের নামাজের পড়ানোর জায়গা আলাদা, আমি যদি এই এলাকায় ঈদের নামাজ জীবনেও না পড়াই আমার কোনো সমস্যা নাই, কারণ আমি যেখানে ঈদের নামাজ পড়াই ওইখানে 7-8 হাজার মানুষ, মানে 6টা গ্রাম মিলে একটা ঈদগাহ, ওই ঈদগার আমি খতিব আমার এলাকায়। এরপরও আমি যেহেতু এই মিম্বারের দায়িত্বে আছি, কথা প্রসঙ্গে চলে আসছে বিদায় বলতেছি। যেমন আপনাদের গাজীপুরা ঈদগাহটা 8-10টা মসজিদের যৌথ সমন্বয়ে পরিচালিত হয়, কথা কোন ঠিক নেই? 8-10টা মসজিদ মহল্লা থেকে টাকা উঠে গাজীপুরা ঈদগাহ মাঠ সাজানো হয়, এখানে সর্বমহল্লার মানুষেরা গিয়ে নামাজ পড়ে, কথা কোন ঠিক নেই? যেহেতু 8-10টা মসজিদের আওতাধীন এই ঈদগাহ, তাইলে 8-10টা মসজিদের ইমামের হক এই ঈদগাহ সমান না বেশ কম? মাসালা মনে হয় বুঝেন নাই আপনারা। এখন 8-10টা মসজিদের ঈদগাহ যেহেতু গাজীপুরা ঈদগাহ মাঠ, তাইলে 8-10টা মসজিদের হক এই ঈদগাতে সমান না কম বেশি? সমান। যদি কোনো মসজিদের ব্যক্তিগত ঈদগাহ হয় সেটা আলাদা, ভিন্ন। যেহেতু সমান, আপনাদের গাজীপুরার মুরব্বীদেরকে আমি আহ্বান জানাবো, এখানে একটা বেইনসাফি আছে আমার কানে যতটুকু আসছে। কিরকম বেইনসাফি? এক বছরে ঈদের নামাজ হয় 2টা, এক বছরে ঈদের নামাজ হয়, এক ঈদের নামাজ হয় কয়টা? তাহলে 2 ঈদে ঈদের নামাজ হয় কয়টা? 4টা। তাহলে 4 মসজিদের 4 হুজুরকে ভাগ করে আপনারা দেন 4 জামাত, তাইলে লাভ হবে কি? 2-1 বছর বা 3 বছর পরে পরে প্রত্যেক মসজিদের হুজুররা একটা করে জামাত পাবে। এখন আমার মসজিদে মনে করেন, সাপোজ আমার মসজিদেই মনে করেন, এখন আমার মসজিদের পাশে মাঠ, এই কারণে আমি প্রত্যেক বছর প্রথম বড় জামাতটা আমি মালিক, বাকি একটা ভাগ করে দেন। যদি আমি টাকার জন্য এটা করি, এটা ইনসাফ হবে না বেইনসাফি হবে না? এটাই বলতে চাইছি, আর কিছু না। এটা গাজীপুরার মুরব্বীদের দুর্বলতা এটা, কারণ এই সমস্ত গাজীপুরার মধ্যে যত মসজিদ আছে এই ঈদগাহ সবার হক সমান। যদি সবার হক সমান আপনারা না করেন তাহলে এখানে যাবেন কেন? সবার হক যদি সমান না হয়, ইনসাফ টাকা কামাই করেন। কারণ ওইখানে যদি একটা ঈদের জামাত হয়, লাভ কি ইমাম সাহেবদের? ওই মাঠ থেকে কিছু টাকা উঠে, যে নামাজ পড়ায় সে একটু টাকা টাকা, এটা না? প্রত্যেক মাঠ থেকে ইমাম সাহেবরা টাকা পায় কি পায় না? পায়। এখন এক মসজিদের হুজুরে আপনি 2 ঈদেই 2 জামাত দিয়া লাইলেন, বাকি হুজুররা 5 বছরেও জামাত পায় না একটা, তাহলে এটা ইনসাফ হইল না বেইনসাফি হইল? বেইনসাফি হইল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার বান্দারা, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি যে সম্পদ আহরণ করলা, অর্জন করলা, কোন পথে কামাইলা জিগাইবে কে? বলেন না, জিগাবে কে? এখন আপনি যেই হন, সলিমুল্লাহ হন, কলিমুল্লাহ হন, আর মুফতি মুশাহিদ মুনাওয়ার হন, যেই হন, মাল যে রাস্তায় আয় করা হবে জিগাবেন কে? আল্লাহ জিগাবেন। 2 নাম্বার, ওয়াফি মা আনফাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ডাইকা জিজ্ঞেস করবেন, আমার বান্দা তোমাকে টাকা দিছিলাম, পয়সা দিছিলাম, মাল দিছিলাম, ওয়াফিমা আনফাকা, তুমি যে টাকা ব্যয় করলা কোন রাস্তায় ব্যয় করলা? মদ খায়া ব্যয় করলা, গাঁজা খায়া ব্যয় করলা, নাকি ইয়াবা খায়া ব্যয় করলা, নাকি আল্লাহর রাস্তায় দিয়া ব্যয় করলা, নিজের জীবনের জন্য ব্যয় করলা? কতটুকু ভালো রাস্তায় ব্যয় করলা আর কতটুকু খারাপ রাস্তায় ব্যয় করলা? জিজ্ঞেস করবেন কে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আর 5 নাম্বার প্রশ্ন, আল্লাহ তাআলা বলবেন, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, ও আমার বান্দা দুনিয়াতে জীবিত থাকাকালীন যতটুকু দ্বীনে ইলম শিখছিলা এর উপর তুমি কতটুকু আমল করলা? এখানে একটা গুরুত্বপূর্ণ
প্রশ্ন করবেন মোট কয়টা? সবাই জোর করে হাত দেখায় বললেন, বড় মজা পাইবেন। বলেন আল্লাহ প্রশ্ন জিগাবেন কয়টা? 5টা প্রশ্ন জিগাবেন। এখন 1 নাম্বার জীবন সম্পর্কিত প্রশ্ন একটা। জীবন সম্পর্কিত প্রশ্ন কয়টা? তোমার জীবনটা কোন রাস্তায় কাটাইলা? 2 নাম্বার যৌবন সম্পর্কিত প্রশ্ন একটা। যৌবন সম্পর্কিত প্রশ্ন কয়টা? তাইলে জীবন সম্পর্কিত প্রশ্ন একটা, যৌবন সম্পর্কিত প্রশ্ন একটা। এখন আসেন, আল্লাহ তাআলা বলেছেন যতটুকু ইলম শিখলা তার উপর কতটুকু আমল করলা। এর মানে ইলম ও আমল সম্পর্কিত প্রশ্ন কয়টা? একটা। জীবন সম্পর্কিত প্রশ্ন একটা, যৌবন সম্পর্কিত প্রশ্ন একটা, ইলম ও আমল সম্পর্কিত প্রশ্ন একটা। এখন আসেন, মাল সম্পর্কিত প্রশ্ন কয়টা? কথা মনে হয় বুঝেন নাই। জীবন সম্পর্কিত প্রশ্ন কয়টা? যৌবন সম্পর্কিত প্রশ্ন কয়টা? আমল ও ইলম সম্পর্কিত প্রশ্ন কয়টা? গেল কয়টা? কিন্তু মাল সম্পর্কিত প্রশ্ন কয়টা? এই জায়গায় গেছেন এতক্ষণে। আখিরাতের ময়দানে আল্লাহ বান্দাকে প্রশ্ন করবেনই 5টা। এর মধ্যে জীবন সম্পর্কিত একটা, যৌবন সম্পর্কিত একটা, ইলম ও আমল সম্পর্কিত একটা, কিন্তু মাল সম্পর্কিত প্রশ্ন। এর কারণ কি জানার দরকার আছে না? আসেন, কারণ এই মালই সমস্ত আকামের মূল। কথা কয়। আবার এই মালই কল্যাণের পাথেও। এই মালই কল্যাণের, কারো জন্য মাল রহমত আর কারো জন্য মাল গজব। বলেন না, কারো জন্য মাল রহমত, কারো জন্য মাল কি? কেউ মাল হইলে মসজিদ বানায় আর কেউ মাল টাকা হইলে মাল খায়। নাই? এগুলা তো আমার থেকে আপনারা ভালো জানেন। কেউ টাকা হইলে মসজিদ বানায় আর কেউ টাকা হইলে গান বাজনার আসর খুলে। ঠিক নেই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাগ্যবান তারাই যারা তার নফসকে কন্ট্রোল করে মালটা সঠিক রাস্তায় ব্যবহার করে। বলেছেন কে? বলেছেন কে? দেখেন, আপনার মাল যদি আপনি ঠিক রাস্তায় খরচ করতে পারেন, তাইলে আপনার মালের পরিমাণ যদি কম হয়, আল্লাহ তাআলা বেশি মাল আল্লাহর রাস্তায় খরচ করে যে সওয়াব পাবে। রাসূল বলেন, ওই আপনার নিয়ত ঠিক থাকার কারণে, অন্তর ঠিক থাকার কারণে কম মাল খরচ করেও আপনাকে আল্লাহ তাআলা এমন সওয়াব দান করবে। আচ্ছা, সওয়াব কি কিনে আনন্দ লাগে? দেওয়ার মালিককে। কোন ব্যক্তি 1 লক্ষ টাকা খরচ করে যে সওয়াব পাবে, রাসূল বলেন কোন ব্যক্তি 1 লক্ষ টাকা খরচ করে যে সওয়াব পাবে, কোন ব্যক্তি 10 টাকা খরচ করেও সমান সওয়াব পাওয়া যাবে। কারণ সম্পর্ক অন্তরের সাথে। ওই ব্যক্তি 10 টাকা দেওয়ার সময় মনে মনে বলতেছে, আল্লাহ, আমি মাসে কামাই মাত্র 10,000 টাকা। আল্লাহ গো, আমার তৌফিকটা তো বড় সীমিত। আল্লাহ, আমার ঘর ভাড়া দেয়া লাগে, গ্যাস বিল দেয়া লাগে, পানি বিল দেয়া লাগে, ময়লা বিল দেয়া লাগে, সন্তান দেখা লাগে, মা বাবা দেখা লাগে, খরচ করণ লাগে, বাজার করণ লাগে, মসজিদের বেতন দেওয়ান লাগে। ও আল্লাহ, এগুলার ফাঁক দিয়েও তোমার ঘরে 10টা টাকা দান করলাম। আল্লাহ বলে, লক্ষ টাকার মালিক হাজার হাজার টাকা দিয়া যে সওয়াব পায়, আমার বান্দা 10 টাকা দিয়া সমান সমান দেখে। আপনার উপর আপনি রহম করেন, আপনার উপর আপনি রহম করেন, নিজের উপর আপনি নিজে রহম করেন। বাদশাহ হারুনুর রশিদ বড় ইতিহাস বিখ্যাত এক বাদশাহ, বলখের বাদশাহ ছিলেন বাদশাহ হারুনুর রশিদ। উনি মনে মনে চিন্তা করছেন, একটা মসজিদ বানাবো, যে মসজিদে 1টা টাকা অন্য কারো কাছ থেকে নিব না।
শুধু আমার টাকা দিয়ে মসজিদ বানাবো আর এলাকাবাসীকে বলবো তোমরা আয়সা শুধু আমল করবা। কিছু কিছু এলাকায় এরকম ধনী ব্যক্তিরা থাকে না? হ্যাঁ, থাকে না এরকম, যে আমি দিলাম এই মসজিদটা বানায়া। যেমন আমাদের কাকাদের মা এত বিশাল এই জায়গাটা, বললেন সন্তানদেরকে বইলা গেছেন, বাবারা এই জায়গাটা আমি তোমাদের ভাগ থেকে আলাদা কইরা এটা শুধু মসজিদের জন্য দিয়া যাইতে চাই। এরকম আল্লাহর বান্দারা দুনিয়াতে নাই? হাজারে হাজার, কোটি কোটি। তো বলখের বাদশা হারুনুর রশিদ ডাইকা তার আলে আওলাদদেরকে বলতেছে যে আমি একটা মসজিদ বানাইতে চাই, যে মসজিদে মানুষেরা ইবাদত করবে। আর আমি হাদিসে পড়েছি কোনো ব্যক্তি যদি মসজিদ বানায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে। তাহলে আমারও দিল চায় একটা মসজিদ সম্পূর্ণ আমার অর্থায়নে আমি বানাবো। একটা পয়সা, একটা টাকা, একটা পাথরের টুকরা অন্য কারো কাছ থেকে নেব না, শুধু আমার অর্থায়নে একটা মসজিদ তৈরি করব। তার সংসারের সবাই একমত হইল। বাদশাহ হারুনুর রশিদ কামের জন্য মিস্ত্রি লাগাই দিয়েছেন, পাথর জমা করা হয়েছে বিশাল দূর দূর থেকে, সাদা সাদা পাথর কাইটা, পাহাড় কাইটা পাথর আনা হয়েছে, আর আইনা মসজিদ বানানোর কাজ শুরু হয়েছে। এখন মসজিদ যদি আপনি বানাইতে হয় মিস্ত্রি ছাড়া, যুগালি ছাড়া কি মসজিদ বানান যায়? কথা কইেন, মিস্ত্রি ছাড়া, যুগালি ছাড়া কি মসজিদ বানান যায়? বাদশাহ হারুনুর রশিদ মসজিদ বানাইছে। মসজিদ বানায়া কমপ্লিট হয়ে গেছে কাজ। বাদশাহ হারুনুর রশিদ রাত্রিবেলা স্বপ্নে দেখে আল্লাহর ফেরেশতারা ডাকতেছে, বাদশাহ হারুনুর রশিদ চলো, তুমি যে মসজিদ বানায়া মানুষদেরকে ইবাদত করার জায়গা করে দিছো, তাআলা তোমার উপর খুশি হইয়া তোমার এই মসজিদ বানানোর বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটা ঘর বানাইছে, চলো তোমার এই জান্নাতের ঘরটা দেখায় নিয়ে আসি। বাদশাহ হারুনুর রশিদের হাতে ধইরা ওই ফেরেশতারা জান্নাতের ঘর দেখানোর জন্য নিয়ে যায়। স্বপ্ন যুগে বাদশাহ দেখে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে ঘুরাইতেছে। বাদশাহ হারুনুর রশিদ দেখে, আহারে এত সুন্দর জান্নাত আমার মাওলা আমাকে দান করেছে। স্বপ্ন যুগে যখন তার জান্নাত ঘোরা শেষ হয়ে গেছে, তার জান্নাত থেকে মাত্র বের হয়েছে, এখন দেখা যায় তার জান্নাত যে ডিজাইনের, তার জান্নাত যে নমুনার, এমন আরেকটা জান্নাত সামন দিকে দেখা যায়। ফেরেশতারে ডাক দিয়ে বাদশাহ হারুনুর রশিদ বলে, ফেরেশতা মনে হয় আমার আল্লাহ খুশি হয়ে আমাকে দুইটা জান্নাত দান করেছে। এই বিল্ডিং যেমন ধরনের ওই সামনের বিলটাও তেমন, এই বিল্ডিং এর আকার আকৃতি যেমন সামনের বিল্ডিং এর আকার আকৃতিও তেমন। মনে হয় আমার আল্লাহ খুশি হয়ে আমারে দুইটা বিল্ডিং দান করছে। ফেরেশতা বলে, না বাদশাহ হারুন, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকৃত জান্নাত হইল এটা। আর সামনের যে জান্নাতটা দেখা যায় এটা তোমার জান্নাত না, তোমার বিল্ডিং এ কাজ করেনেওয়ালা একটা যুগালির জান্নাত। বাদশাহ হারুন আশ্চর্য হয়ে যায়, কেমনে যুগালির জান্নাত হয়? কারণ আমি তো ওই জায়গার মধ্যে কারো দান গ্রহণ করি নাই, কারো টাকা গ্রহণ করি নাই, কারো মাল গ্রহণ করি নাই, তাইলে যুগালি জান্নাত পায় কেমনে? ওই ফেরেশতা ডাক দিয়া বলে, ওইটা তুমি তোমার যুগালিরে ডাক দিয়া জিগাও। বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভেঙে যায়। পরবর্তী দিন খাবারের আয়োজন করে, খাবারের আয়োজন, ওই যুগালির নাম ছিল আহমদ। ফেরেশতা স্বপ্ন যুগের নামটা বইলা দিছে, এটা তোমার যুগালি আহমদের বিল্ডিং। এখন বাদশাহ হারুনুর রশিদ তার হাজার হাজার কর্মচারীদের মধ্যে ডাইকা বলে, আহমদ নামে এই মসজিদ নির্মাণের সময় কোন যুগালি ছিলা? বাইরে তুমি আমার সামনে আসো। এখন চুরের মনে মনে জানা আছে না নাই? এখন তো বাদশাহ হারুনুর রশিদের যুগালির ভিতরে পানি নাই। বাদশাহ সাফ জানায়া দিছে, এই বিল্ডিং এর মধ্যে মসজিদ বানানোতে কারো কোনো মাল নেওয়া হবে না, কারো কোনো পয়সা নেওয়া হবে না, কারো কোনো সম্পদ লাগানো হবে না। তাইলে বাদশাহ কি যাই না গেল নাকি? আমি আমার পৈতৃক ভিটা খনন করার সময় যখন মাটিগুলা খনন করতেছিলাম, ভিতর থেকে 3 টুকরা বড় সুন্দর সুন্দর পাথর বের হয়েছিল। ওই পাথরটা হাতে নিয়ে যুগালি মনে মনে চিন্তা করে প্রতি রাতে, হায় রে, হারুনুর রশিদের লক্ষ লক্ষ টাকা আমার মাওলা দান করছে, এজন্য হারুনুর রশিদ বড় করে বিল্ডিং বানায়, মসজিদ বানায়।
ওগো আল্লাহ, আমার তো টাকা নাই, পয়সা নাই, আমার তো মন চায় দিনের রাস্তায় ব্যয় করতে। আল্লাহ গো, আপনি কি আমারে তৌফিক দিবেন না? তার ঘরের মাটি খুঁড়তে যাইয়া 3 টুকরা পাথর পাইছে। এমন পাথর বাদশাহ হারুনুর রশিদ মসজিদের দেয়াল করার জন্য পাহাড় কাইটা যে পাথর সংগ্রহ করাইছে, ওই পাথরের কালার আর তার ঘরের মাটির নিচ থেকে যে পাথর পাইছে, ওই পাথরের কালার সমান সমান। ওই কামলা মনে মনে নিয়ত করে, যেহেতু সমান সমান, দিনের বেলায় তো আর দেওয়ান যাইব না, তাইলে রাত্রি বেলায় আমি চুরি কইরা গিয়া আমার এই 3টা পাথর বাদশাহ হারুনুর রশিদের পাথরের সাথে থইয়া পড়বো, আর এটা যখন দিনের বেলা কাজ করব, আমি নিজের হাতে মসজিদের দেয়ালে লাগাই দেব। এখন কাঁপতেছে আহমদ, কাঁপতেছে। বাদশাহ হারুন যখন ডাকছে, বাদশাহ হারুন ডাইকা কাঁধে হাত রাইখা বলে, আহমদ তুমি কাঁপো কেন? বলে, বাদশাহ এমনিতেই। বলো তুমি, আমি গতকালকে স্বপ্নে দেখলাম আল্লাহ রব্বুল ইজ্জত তার ফেরেশতাদের মাধ্যমে আমাকে জান্নাত সফরে নিয়ে গেছে। ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাকে মসজিদের বিনিময়ে জান্নাত দান করেছে। আমি যখন জান্নাত সফর করে বের হইলাম, আমার বিল্ডিং এর সমপর্যায়ের বিল্ডিং আল্লাহ তাআলা আহমদ নামে একজনের জন্য বরাদ্দ করে রাখছে। এই আহমদ কি তুমি? বলো, তুমি তো আলাদা করে কোনো মসজিদ বানাও নাই, আমার মসজিদে তুমি কেমনে শরীক হইলা? ওই আহমদ ডাক দিয়ে বলে, বাদশাহ আপনার টাকার অভাব নাই, আপনার পয়সার অভাব নাই, আপনার সম্পদের অভাব নাই। আপনাকে আল্লাহ তাআলা মাল দিয়েছে, আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, আমার সম্পদ নাই। আমি এত বড় কোনো ব্যক্তি না। আমার ঘর খনন করার সময় 3 টুকরা পাথর পাইলাম, যে পাথরের কালার আপনি বিল্ডিং বানানোর জন্য, মসজিদ বানানোর জন্য যে পাথর সংগ্রহ করেছেন, দেয়াল বানানোর জন্য যে পাথর সংগ্রহ করেছেন, কালারে কালার সমান। আমি চিন্তা করলাম, আমি তো বাদশাহ হারুনের মতো টাকাওয়ালা না, 3 টুকরা পাথর দিয়া বাদশাহ হারুনের মসজিদে আলগুসে শরীক হয়ে যায়। বাদশাহ হারুন রশিদ টান দিয়া বুকের সাথে লাগায় বলে, আহমদ আমার কোনো ক্ষতি নাই, আমার বিনিময়ে তো আমার মাওলা আমাকে দান করেছে। আর 3 টুকরা পাথর তুমি দিলা, মাত্র 3 টুকরা পাথর, তোমার অন্তরের ইখলাসের উপর ভিত্তি কইরা আমার মাওলা আমার এত বিশাল আলিশান খরচের পরে আমাকে যে পুরস্কার দিছে, 3 টুকরা পাথরের বিনিময়ে আমার আল্লাহ সমান সমান পুরস্কার তোমাকে দান করেছে। দেওয়ার মালিক কে? বলেন না ভাই, দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক আল্লাহ। এজন্য আমরা আমাদের মালটা এমন জায়গায় খরচ করব, যেখানে খরচ করলে প্রতিদান দিবেন কে? কিন্তু শয়তান আমাদেরকে এটা হইতে দেয় না। দেখবেন হোটেলে গিয়ে 5,000 টাকা খরচ করলেও গায়ে লাগে না, কিন্তু যখনই মসজিদে 20 টাকার একটা নোট বের করে দেয়, শয়তান ভিতরে ঢুকাই দেয়, এটা 20 টাকা দিয়ে দিবি। আছে না? বিশ্বাস হয় না এটা? দেখেন মসজিদে যদি কোনো ব্যক্তি 100 টাকার একটা নোট দেয়, ভিতরে একটা ভাব যে আসে, তখন পরীক্ষা করে দেখেন নিজে নিজে একবার। অথচ বাহিরে 100 টাকা দিয়া পান সিগারেট ফু মাইরে দিলে 100 শেষ। আছে না? 100 শেষ, বন্ধু বান্ধব 2-1 লইয়া বইলেই, কিন্তু এই টাকা তখন গায়ে লাগে না। কিন্তু মসজিদে 100 দিছে পকেট থেকে বের কইরা, ভিতরে এমন একটা ভাব শয়তান নিয়ে আসে বলে একটা মক্কা কামাইয়া নিছে। ঠিক না? ঠিক না? ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন কন। ভাই, আমার টাকাটা এমন জায়গায় যেন ব্যয় হয়, যে ব্যয়টা আখিরাতের ময়দানে আমার জন্য নাজাতের কারণ হয়। দেখেন আজকের বিষয় তো আমাদের এটা, যে কেন মুসলমানরা মাইর খাইতেছে। আমরা আমাদের জায়গা মতো টাকা এটা খরচ করছি না। আরব বিশ্বের দিকে তাকান, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা মদ নারীতে লাগায় থই দিছে তারা। নিয়নো সিটি বানাইতেছে আরবের শায়েকরা, যেখানে মক্কা মদিনা, ওই শায়েকরা এখন নিয়নো সিটি বানাইতেছে, আলাদা এক দেশ বানাইতেছে মাটির তলে। নিয়নো সিটি আজকে গুগলে সার্চ দিয়ে নিয়ন সিটি কি
খবর পেয়ে যাবেন গা। আরবের শায়েখরা ইউনিভার্সিটি বানাইতেছে যেখানে ওপেন যৌনাচার তারা সিস্টেম করে রাখছে। নাউজুবিল্লাহ, কালকে সকালে কই আমি এই কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে এটা করতেছে। আর প্রতিরক্ষা খাতকে তারা এত দুর্বল করে রাখছে, ইহুদিদের কাঁধে প্রতিরক্ষা খাত দিয়ে রাখছে। এজন্য কয়েকদিন পরে পরে মুসলমানদের গালে একদম ইহুদিরা চর থাপ্পড় লাগায় কি লাগায় না? অথচ আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেছেন, ইহুদিরা, কাফেররা, বেঈমানরা কোনোদিনও তোমাদের বন্ধু হইতে পারে। স্পষ্ট ঘোষণা রাসূলের এটা। ইহুদিরা, কাফেররা কোনোদিনও তোমাদের বন্ধু হইতে পারে না। অথচ আরব রাষ্ট্রগুলো যারা টাকায় একদম কম্বর হয়ে বৈশা আছে টাকার, তারা ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করছে। ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করছে ফিলিস্তিন, চেচনিয়া, বসনিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, সমরখন্দ, বুখারা, তাসকন্দ, আফগানিস্তান দীর্ঘ 40 বছর, আগে 20 বছর রাশিয়ার সাথে, পরের 20 বছর আমেরিকার সাথে যুদ্ধ করে স্বাধীন করে দিয়েছেন কে? আল্লাহ। এখনো মাইর খাইতেছে মুসলমানরা দিকে দিকে, এখনো মুসলমানরা দিকে দিকে মাইর খাইতেছে। সুতরাং আল্লাহ রাসূলের হাদিস যদি আমরা বাস্তবায়ন না করি, আমাদের টাকাগুলা সঠিক পথে ব্যয় না করি, তাইলে এরকম আজীবন আমরা মাইর খাইতেই থাকবো। দেখেন ইহুদিরা, তারা কয় ঘাস খায়া থাকবো কিন্তু অস্ত্র কিনবো মুসলমানদেরকে মারার লাই। আর তারা মারার সময় বের করে কখন? রমজান মাস। কারণ এই রমজান মাসে আল্লাহ তাআলা বদরে বিজয় দান করে মুসলমানদেরকে। ইসলামের প্রথম বিজয় মুসলমানদেরকে দিয়েছিলেন কে? আল্লাহ। বদরের যুদ্ধ 1000 অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনীকে আল্লাহ তাআলা 313 জন, না আছে তরবারি, না আছে ওট, না আছে ঘোড়া, না আছে পানি, না আছে খাবার, আল্লাহ তাআলা আসমানি ফেরেশতা দিয়া সাহায্য করেছিলেন মুসলমানদেরকে। প্রথম বিজয় ইসলামের দান করেছিলেন আল্লাহ তাআলা এই বদরের যুদ্ধ 17ই রমজান। আগামীকাল এখন কাফেররা চিন্তা করছে মুসলমানরা প্রথম বিজয় উদযাপন করছে রমজানে, তাইলে মুসলমানদের এই প্রথম বিজয়ের উদযাপনের মাইকটা রমজানেই ভালো করে দিন। এজন্য কাফেররা প্রত্যেক বছর রমজানে মুসলমানদেরকে উদাম কেলাম দেয়। এরপরও মুসলমানদের শিক্ষা হয় না, আল্লাহ তাআলা এই মুসলিম উম্মাহকে আবারও জাগ্রত হওয়ার তৌফিক দান করুক। আমিন বলেন, আরো জোরে আমিন বলেন। যখন যেখানে যে হক আপনার উপর দ্বীনি হক আছে, পুরা হক আদায় করবো তো ইনশাআল্লাহ। আরো জোরে কর না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমিন বলেন।